আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যখনই ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও করি, ম্যানিফেস্টেশনের ভিডিও করি, যখনই বলি যে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করেন, খুশি থাকেন, যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করেন। অনেকে প্রশ্ন করে যে আপনি কিভাবে জানেন? কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? আমাদের লাইফে তো অনেক রকমের সমস্যা চলতেছে। আমাদের লাইফে তো অনেক কিছু নিয়ে আমরা প্রবলেমে আছি। আমাদের লাইফে তো কোনো কিছুই ভালো চলতেছে না। আমরা শারীরিকভাবে অসুস্থ আছি। আমাদের জব নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের অনেক রকমের সমস্যা আছে। আমরা এর মধ্যেও কিভাবে গ্র্যাটিটিউড করব? কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমাদের জীবনে তো অনেক দুঃখ। এর মধ্যে আমরা কিভাবে খুশিতে থাকব? এইজন্যে ১ম এ একটা কথা বলতে চাই, জীবনে যদি সুখ থাকে, দুঃখও থাকবে। কারণ আমাদের লাইফটা ব্যালেন্সে চলতেছে। যেমন সুখ থাকবে জীবনে, তেমন দুঃখও থাকবে। একটা মানুষ সবসময় সুখে থাকবে তা কিন্তু না। আবার একটা মানুষ যে সবসময় দুঃখে থাকবে তা কিন্তুও না। তো আমাদের সুখ-দুঃখ নিয়ে ব্যালেন্স করে লাইফে চলতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমার লাইফে সবসময় সুখ থাকবে, দুঃখ থাকবে না, তাহলে এটা কিন্তু ভুল। আর আপনি যদি চিন্তা করেন যে আমি যখন সুখী হব তখনই কৃতজ্ঞতা প্রকাশ করব। এর আগে কৃতজ্ঞতা প্রকাশ করব না। আমি খুশিতে থাকব না। তাহলে আপনার এই অপেক্ষা করতে, করতে সারাটা জীবন চলে যাবে। তবুও আপনার ওই সময়টা আসবে না। আমাদের কারো লাইফই 100% সুখী না। আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, সুখ-দুঃখ আছে, ভালো খারাপ আছে। আর এটা নিয়েই আমাদের চলতে হবে। জীবনে সুখ-দুঃখ যাই চলুক না কেন, নিজেকে সবসময় ভাগ্যবান মনে করবেন, ভাগ্যবতী মনে করবেন। চিন্তা করবেন যে আমার মতো সুখী পৃথিবীতে আরেকটাও নাই। আমি পৃথিবীতে সবচাইতে বেশি সুখী। ওই মানুষটি সবকিছু অর্জন করতে পারবে যে খারাপ সময়ে, দুঃখর সময়ে নিজেকে পজিটিভ রাখতে পারবে। আজ থেকে অনেক সময় আগে যখন আমার লাইফে কোনো কিছু ঠিক ছিল না, কোনো কিছু ভালো চলতেছিল না, স্পেশালি ফাইন্যান্সিয়ালি, তখনও আমি এমন পজিটিভ ছিলাম, এখনও আমি পজিটিভ আছি। কারণ আমি সবসময় চিন্তা করি যে আমার খারাপ সময়টা টেম্পোরারি, ওটা চলে যাবে। আর এই সময়টা আমাকে কিছু না কিছু শেখাচ্ছে। আর আমার জন্য যা কিছু হচ্ছে, সব কিছু ভালোর জন্য হচ্ছে। সব কিছু আমার ফেভারে হচ্ছে। পুরা ইউনিভার্স শুধু আমার জন্য কাজ করতেছে। সবসময় আমি এটাই চিন্তা করি, আমার জন্য যা কিছু হচ্ছে আমার ভালোর জন্যে হচ্ছে। যা কিছু হবে আমার ভালোর জন্যে হবে। আর যা কিছু হয়েছে তা আমাকে কিছু না কিছু শেখানোর জন্যে হয়েছে। আর এই কথাটা বলে আমার যত সমস্যা আমি আমার ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিই। কারণ আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, আমার লাইফে আজকে যে সমস্যাটা চলতেছে, এটা কোথাও না কোথাও আমার ভালোর জন্যেই হচ্ছে। আমাকে কিছু শেখানোর জন্যে হচ্ছে। আমাদের মাইন্ড সবসময় আমাদের একটা ট্র্যাপে রাখে, আমাদের একটা জালে ফাঁসিয়ে রাখে যে আমরা এই জিনিসটা পেয়ে গেলে খুশি হব, আমার এই ঘরটা হয়ে গেলে আমি খুশি হব, আমার এই চাকরিটা হয়ে গেলে আমি খুশি হব। কিন্তু আসল কথা হচ্ছে কখনো এটা সম্ভব না। আপনি সেই খুশিটা কোনো ম্যাটেরিয়াল, কোনো একটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনি খুশি হতে পারবেন না। আপনাকে খুশি হতে হলে আগে নিজের থেকে খুশি হতে হবে। ভেতর থেকে খুশি হতে হবে। আপনি যদি খুশি থাকেন, তারপরেই আপনি সেই জিনিসটা পেতে পারেন। খুব তাড়াতাড়ি পেতে পারেন। আর যদি আপনি ভেতর থেকে খুশি না থাকেন, সেই জিনিসটা আপনার কাছ থেকে অনেক, অনেক, অনেক দূরে থাকবে। যদি খারাপ সময়ে খুশি থাকতে পারেন, বাইরে কি হচ্ছে তা না দেখে আপনার ভিতরে সবসময় যদি প্রশান্তি নিয়ে চলতে পারেন, তাহলে আপনার বর্তমান পরিস্থিতি পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। আপনার বর্তমান পরিস্থিতিকে অবশ্যই পরিবর্তন হতে হবে। কারণ দুনিয়া আমাদেরকে সেটাই দেখায় যেটা আমরা ভেতর থেকে অনুভব করি।